আজ থেকে 4 দিন আগে গত 12ই জুন নট আউট নামে আমি একটা আলোচনা করেছিলাম সাকিব আল হাসানকে নিয়ে। শিরোনাম দিয়েছিলাম সাকিবকে নিয়ে যা হচ্ছে পুরোটাই মিথ্যা আর ভণ্ডামি। এর 2 দিন পর আরেকটা ফলো আপ আলোচনা করেছিলাম, যার শিরোনাম দিয়েছিলাম সরকারের আপত্তি আছে কিনা সেটি না জেনে সাকিবের সঙ্গে কথা বলে কি লাভ বিসিবির। দৈনিক প্রথম আলোতে তারেক মাহমুদ ভাই একটা রিপোর্ট করেছেন সাকিব আল হাসান প্রসঙ্গে। সেই রিপোর্টটার শিরোনাম সাকিব নিজে জানেন তো তিনি আবার দেশের হয়ে খেলবেন। এখন আমার 4 দিন আগের 2 দিন আগের আলোচনার সঙ্গে প্রথম আলোর এই রিপোর্টের সম্পর্কের জায়গাটা আসলে কোথায় তা নিয়ে আপনাদের সঙ্গে এই আলোচনাটা করছি। সাকিবকে নিয়ে যা যা হচ্ছে সেইটা কি আসলে মিথ্যা এবং ভণ্ডামি কিনা, নাকি সত্যি সত্যি সাকিবকে জাতীয় দলের জার্সিতে আবার শিগগিরই দেখা যাবে, তাকে ফেরানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই আগ্রহী এবং আন্তরিক, দেশের মাটিতে না হলে ওই সিরিজে সাকিবকে শিগগিরই দেখা যাবে। প্রথম আলোর রিপোর্টটা পড়ে আমরা আসলে কি বুঝতে পারি, আমার ওই আগের রিপোর্টগুলোর সঙ্গেই বা এর সংযোগটা কোথায়। আমার প্রথম রিপোর্টটাতে যদি একটু ফেরত যাই আলোচনাটাতে, সেইখানটাতে শিরোনাম করেছিলাম সাকিবকে নিয়ে যা হচ্ছে পুরোটাই মিথ্যা আর ভণ্ডামি। আমি 3টা জায়গায় আপনাদের মনোযোগ দাবি করছি। যা হচ্ছে, প্রথমত যা হচ্ছে মানে কি হচ্ছে সেটা আমরা জানি। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তাকে দলে জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগই আসলে নেই। কিন্তু 5ই আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে নতুন করে, সাকিব যেহেতু আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন, ফলে বাংলাদেশের হয়ে তিনি আর খেলতে পারবেন কিনা, প্রথম 2টা সিরিজ বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ ছিল ভারত এবং পাকিস্তানে, সেইখানে তিনি খেলেছেন, কিন্তু দেশের মাটিতে তিনি খেলতে পারবেন কিনা, ফিরতে পারবেন কিনা, আসতে পারবেন কিনা, বড় একটা এসিড টেস্টের জায়গা তৈরি হয়ে গিয়েছিল যখন তিনি বাংলাদেশের মাটি থেকে অবসরের আশা প্রকাশ করেছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজের স্কোয়াডটাতেও তার নাম ঘোষণা করা হয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, কিন্তু সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে বাংলাদেশে তিনি ঢুকতে পারেননি, সাকিব বাংলাদেশে আসতে পারেননি। তারপর থেকে বাংলাদেশের জার্সিতে সাকিবকে আর দেখা যায়নি। এখন গত কিছুদিন ধরে আবার একটা শোরগোল উঠেছে যে সাকিবকে আবার বাংলাদেশের জার্সিতে দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও আসলে এটা বলা হচ্ছে যে সাকিবের জন্য আমাদের দরজাটা বন্ধ হয়ে যায়নি। ফলে ওই আলোচনাটা হচ্ছে, এইটা হচ্ছে কি সাকিবকে নিয়ে যা হচ্ছে কি হচ্ছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পুরোটাই আমি কিন্তু আমার যে মতামতটা দিয়েছিলাম সেইখানটাতে কোনো অস্পষ্টতা রাখিনি, কোনো রকম সংশয় দ্বিধাদ্বন্দ্বের জায়গা রাখিনি। আমি ক্লিয়ারলি এবং লাউডলি আমার অবস্থানটা জানিয়েছি যে যা হচ্ছে এটার পুরোটাই হচ্ছে। নাম্বার 3 কি হচ্ছে? মিথ্যা আর ভণ্ডামি হচ্ছে। আমি কিন্তু ওইখানে ভুল শব্দটা ব্যবহার করি নাই। ভুল করে মানুষ ভুল করতে পারে, কিন্তু মিথ্যাটা মানুষ ভুল করে করে না, ভণ্ডামিটা তো অবশ্যই করে না। ফলে আমার ওই অবস্থানটা ছিল একেবারে ক্লিয়ার। আমার অবস্থানটা ছিল যে সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে এই মুহূর্তে খেলার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, 0% চান্স। এবং এইটা হচ্ছে গিয়ে গত 1 মাস 2 মাস 3 মাস 6 মাস আগে যে অবস্থা ছিল এখনো এক্স্যাক্টলি সেই অবস্থাটাই রয়েছে, নতুন করে কোনো কিছু আসলে হয়নি। বরং যারা এই যে এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলুন কিংবা মিডিয়ার পক্ষ থেকে বলুন যে ছড়ানো হচ্ছে, তারা এটা ইচ্ছা করে করছে, তারা এটা মিথ্যা বলছে, মিথ্যাচার করছে, তারা এটা ভণ্ডামি করছে, তারা জেনে শুনে বুঝে এই জিনিসটা করছে। এটা ছিল আমার অবস্থানটা। আচ্ছা, 2 দিন পরে যে ভিডিওটা করেছিলাম যে সাকিবের সঙ্গে কথা বলে বিসিবির লাভ কি, সরকারের আপত্তি আছে কিনা সেটা না জেনে, কেননা আমিনুল ইসলাম বুলবুল ভাই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, তিনি মিডিয়াকে একটা এই বিষয়ে প্রসঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন যে সাকিব তো আমাদের অ্যাভেলেবেল ক্রিকেটার, ফলে হচ্ছে গিয়ে তিনি তো সব ফরম্যাট থেকে রিটায়ার করেননি, সো সাকিবকে আবার জাতীয় দলে খেলানো যায় কিনা বুলবুল ভাই নিজে সাকিবের সঙ্গে কথা বলবেন। আমি তার প্রেক্ষিতে বলেছিলাম যে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাকিবের সঙ্গে এখন কথা বলার হিসাব কেন আগে আসছে? আগে তো আসবে সরকারের কাছ থেকে বিসিবি গ্রিন সিগন্যাল পায় কিনা, কারণ এটা তো বিসিবির কন্ট্রোলে নাই, বিসিবির হাতে নাই, এইটা আরো অনেক বড় জায়গাতে চলে গিয়েছে। তো সেই প্রেক্ষিতে আলোচনাটা করেছিলাম। এখন প্রথম আলোর যে রিপোর্টটা সেইখানটাতে এই আমার ওই আলোচনাগুলো ওইটার জায়গা থেকে যদি আমি একটু মেলাই তাহলে ইন্টারেস্টিং অনেকগুলো পার্ট রয়েছে। নাম্বার 1 সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গা, প্রথম আলোর রিপোর্টে তারেক ভাই লিখেছেন যে তাকে সূত্র জানিয়েছে সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি এই গত কিছুদিনে ন্যাশনাল টিমে ফেরার ব্যাপারে। শুধু তাই নয়, সূত্র তাকে এটাও জানিয়েছে যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে স্বয়ং সাকিব নিজে ফোন করেছিলেন, কিন্তু বুলবুল ভাই বিব্রত হবার ভয়ে সাকিবের ফোন রিসিভ করেননি। ভয়াবহ অভিযোগ, ভয়াবহ অভিযোগ। কারণ বুলবুল ভাই আমাদেরকে বলছেন সাকিবের সঙ্গে তিনি যোগাযোগ করবেন, তিনি ওইটা ওই সময় এরকমও বলেননি যে না সাকিবের সঙ্গে সাকিব হয়তো আমাকে একটা ফোন দিয়েছিল, আমি তো আর ওইটা রিসিভ করতে পারিনি, আমি তার সঙ্গে সে এরকমও বলেন নাই। বোর্ড প্রেসিডেন্ট তিনি যখন বলছেন যে সাকিবের সঙ্গে তিনি যোগাযোগ করবেন, এবং সাকিবের এই মানে এখানে প্রথম আলো জানাচ্ছে যে সাকিবের ফোন বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই ধরেননি। আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার করা উচিত বোর্ডের পক্ষ থেকে, বুলবুল ভাইয়ের পক্ষ থেকেও। প্রথম আলো লিখেছে, প্রথম আলো নিশ্চিত না হয়ে লেখার
কারণ আছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং স্পোর্টসের এই জায়গাটার ক্ষেত্রে আমার আন্ডারস্ট্যান্ডিং এটা হওয়ার কথা না। আপনি যদি আরেকটু ডিক করেন, আমি যদি একটু সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখি, এই যে সূত্র জানিয়েছে যে এই ঘটনাটা ঘটেছে, এই সূত্রটা আসলে কে? একটা হতে পারে যে কল লিস্ট বের করে এইটা বের করা হলো যে সাকিবের ফোন থেকে বুলবুল ভাইয়ের ফোনে ফোন গিয়েছে, বুলবুল ভাই রিসিভ করেনি, কিন্তু কল লিস্টে তার ওইটা লেখা থাকবে না যে বিব্রত হয়েছেন কি হননি। ফলে আমার কাছে মনে হয় প্রথম সূত্র হওয়া উচিত হয় সাকিব অথবা বুলবুল ভাই। বুলবুল ভাই সেটা হবেন না, কারণ এটা তো তার এগেনস্টে যায়। তার মানে হয় সাকিব হবেন সূত্র, অথবা সূত্র হবেন সাকিব কাউকে বলেছেন বা বুলবুল ভাই কাউকে বলেছেন, তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে তারেক ভাই শুনে এটা প্রথমত লিখেছেন, তিনি নিশ্চিত হয়ে লিখেছেন। এটা আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি, তারেক ভাই এটা নিশ্চিত না হয়ে লেখেন নাই, এটা হতেই পারে না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি এই সূত্রটা স্বয়ং সাকিব আল হাসান, কিন্তু সাকিব যেহেতু এখন নিজে বিতর্কে জড়াতে চাচ্ছেন না, নতুন করে আসতে চাচ্ছেন না, সেই কারণেই হচ্ছে গিয়ে তার নামটাই জায়গায় ইউজ করেন। যাক, সেটা এত গুরুত্বপূর্ণ না, সূত্রটাকে এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যেই এই ঘটনাটা, সেই ঘটনাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে সবাইকে বিভ্রান্ত যে করা হচ্ছে ওইটা আমরা আরেকটু স্পষ্টভাবে বুঝতে পারবো। দেন নাম্বার 2, এই রিপোর্টটার মধ্যে সাকিব আল হাসানকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যে সাকিব আপনি কি বাংলাদেশ জাতীয় দলে নাকি আপনাকে আবার দেখা যাচ্ছে আপনি নাকি ওই সিরিজগুলোতে খেলছেন, নির্বাচকরা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা আপনার সঙ্গে, এবং যদি নির্বাচকরা আপনাকে দলে নেয় জাতীয় দলে খেলার মতো শারীরিক এবং মানসিকভাবে আপনি আসলে প্রস্তুত রয়েছেন কিনা। সাকিব কোনো প্রশ্নের উত্তর দেননি, সাকিব বিতর্ক করতে চান না বলেই কোনো প্রশ্নের উত্তরটা দেননি। ধরেন নাম্বার 3, এখানে ক্রিকেট বোর্ডের যে পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ভাই, তিনি যেরকম বলেছেন সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজাটা বন্ধ হয়নি। আমার কথা হচ্ছে গিয়ে এই কথাটা বলতে হবে কেন যে সাকিবের জন্য বন্ধ হয়নি, এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আসলে কি? এই যেমন গতকালকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন যে বাংলাদেশ দল আমার বাপদাদার সম্পত্তি না। বাংলাদেশ দল তো অবশ্যই আপনার বাপদাদার সম্পত্তি না, বাংলাদেশ দল কারোই বাপদাদার সম্পত্তি না, কিন্তু যখন আপনি প্রেস কনফারেন্সে এই কথাটা বলছেন তার মানে এর পেছনে একটা কোনো কারণ রয়েছে। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেই কারণটা সালাউদ্দিন ভাইকে নিয়ে গত কিছুদিনের সমালোচনা হয়েছে, সেই সমালোচনাটা তিনি গিলতে পারেন নাই, ফলে তিনি তার ওই রাগ ক্ষোভটা প্রেস কনফারেন্সে এসে এইভাবে উগরে দিয়েছেন নিজের এই দমভক্তির মাধ্যমে। ঠিক তেমনি ভাবে যখন মিঠু ভাই বলেন যে সাকিবের জন্য জাতীয় দলের দরজাটা বন্ধ, যে জাতীয় দলের দরজা তো কারোর জন্যই বন্ধ হওয়ার কথা না যদি না অবসর নেন, কেননা যে পারফর্ম করবেন সেই জাতীয় দলে আসবেন, তার মানে এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আছে। ওই ব্যাকগ্রাউন্ড স্টোরিটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের এই 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা। সেই কারণেই তো সাকিবের কথাটা আলাদা করে বলতে হয় যে তার জন্য দরজা বন্ধ হয়নি। ভাই আলাদা করে তো এখন আপনি বলেন না যে শান্তর জন্য দরজা বন্ধ হয়নি, আপনি তো বলেন না যে মিরাজের জন্য বন্ধ হয়নি, আপনি তো বলেন না যে ধরেন লিটনের জন্য বন্ধ, সাকিবের জন্য বলতে হয় কেন? কেননা সাকিবের একটা ওই বাস্তবতার জায়গাটা রয়েছে, এবং সেই বাস্তবতার জায়গাটা তো আমরা বুঝি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নেই। সাকিব 5ই আগস্টের ওই সময়টাতে দেশের বাইরে ছিলেন, 2টা অ্যাওয়ে সিরিজ তিনি খেলেছেন ভারত এবং পাকিস্তানের বিপক্ষে, তারপরে কিন্তু দেশে তো আর আসতে পারেন নাই, দুবাই পর্যন্ত এসেও আসতে পারেননি। সাকিবের নামে হত্যা মামলা হয়েছে, সাকিবের নামে শেয়ার কেলেঙ্কারির মামলা আছে, সাকিবের নামে হচ্ছে গিয়ে দুদকের মামলা রয়েছে। সাকিব বাংলাদেশ রাষ্ট্রের চোখে, আইনের চোখে একজন অভিযুক্ত ব্যক্তি, সেই বাস্তবতা আমরা বুঝি। সেই অভিযুক্ত ব্যক্তিকে প্রথম আলো রিপোর্টেই আছে, অভিযুক্ত ব্যক্তিকে দেশে যিনি আসলে তাকে তার গ্রেফতারের ভয় রয়েছে, এখন দেশের বাইরে দেশের পুলিশ নেই বলে তার গায়ে আপনারা দেশের জার্সি চড়িয়ে দেবেন, বাংলাদেশের লাল সবুজ জার্সি চড়িয়ে দেবেন, এটা কি নৈতিকভাবে ঠিক? অবশ্যই এটা নৈতিকভাবে ঠিক না, অ্যাবসলিউটলি ঠিক না। এবং সেইটা নৈতিকতার সঙ্গে একটা চরম উপহাস করা হয়, রিপোর্টের এই বক্তব্যের সঙ্গে আমি একমত, এবং সেই উপহাসের পার্ট সাকিব নিজেও হতে চাইবেন না যতক্ষণ না তিনি দায় মুক্তি পাবেন, ওইটাও রিপোর্টে লেখা হয়েছে। আমিও তো আমার আলোচনাতে বলেছিলাম সাকিবের কোন ঠেকাটা পড়েছে যে বাংলাদেশের শুধু অ্যাওয়ে সিরিজগুলোতে সাকিব খেলবেন, সাকিবের নামে এত অভিযোগ রয়েছে, এই অভিযোগগুলো রয়েছে, তিনি দেশে ঢুকতে পারবেন না, কিন্তু বাংলাদেশের জন্য হচ্ছে কি বিদেশে খেলে বেড়াবেন, হয় না। ফলে যেটা বলেছিলাম কিন্তু এইখানে ওই জিনিসটাতেই কিন্তু আছে মানে প্রথম আলোর এই রিপোর্টটা সেইটাকে আসলে সমর্থন করছে। তাহলে এই ঘটনা আসলে ঘটছে কেন সেইটাও প্রথম আলোর রিপোর্টটাতে রয়েছে, যে সাকিবের যে বিপুল ভক্তরা রয়েছে তাদেরকে খুশি করার জন্য এবং জনপ্রিয়তার জন্য। আমি আমার আলোচনাতে এক্স্যাক্টলি তাই বলেছিলাম যে এরা প্রত্যেকেই জানে যে স্টেক হোল্ডার গুলা এই যে এই হাওয়াটাই বাজারটা গরম করে দিয়েছে, তারা প্রত্যেকেই জানে যে ঘটনাটা কি। কিন্তু সাকিবের যেমন কোটি কোটি ভক্ত রয়েছে, সাকিবের বিপক্ষেও ওই রাজনৈতিক বাস্তবতায় তার বিপক্ষেও অনেক লোক থাকতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিবের যে কোটি কোটি ভক্ত রয়েছে সেটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই। সো তাদের কাছে একটু জনপ্রিয় হবার জন্য, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্স যেহেতু এখন আপ টু দ্য মার্ক না, সো এইভাবে হচ্ছে গিয়ে সাকিব হ্যামিলনের বাসিওয়ালা সাকিবের এইসব কথা বলে টলে মোটামুটি তাদেরকে একটা সমর্থকদের একটু
অন্যদিকে ডাইভার্ট করা, তাদেরকে চাঙ্গা করে দেয়, প্রথম আলো রিপোর্টে আছে। এবং আমি তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই তো বলেছিলাম রে ভাই। তাহলে হচ্ছে কি এই জিনিসটা তো বুঝে শুনেই করা হচ্ছে। ওই রিপোর্টটার শেষাংশে রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে দিক থেকে পারে সুরসুরি দিক, সাকিব আপাতত নির্বিকারী থাকবেন, এইটাই আসলে তিনি ডিসিশনটা নিয়েছেন। এক্স্যাক্টলি তাই। সাকিব তো এখন এসে বলবেন না যে আমার সঙ্গে এই করা হয়েছে, আমাকে বোর্ড থেকে যোগাযোগ করা হয় নাই বা আমাকে বলা হয়নি। প্রথম আলোর রিপোর্টার মধ্যেই রয়েছে যে সাকিবের যে ইন্টারভিউ করা হয়েছে সেইখানটাতে সাকিবের এইসব সম্পর্কে কোনো রকম কোনো আলোচনা করা যাবে না, এবং সেই আলোচনাটা সাকিব করেন নাই। কিন্তু এইটা বোঝার জন্য কি ওইরকম বিরাট কিছু মানে অনেক কিছু দিয়ে চার মেলাতে হয় না। এটা অ্যাবসলিউটলি মিথ্যাচার, অ্যাবসলিউটলি ভণ্ডামি। যারা স্টেক হোল্ডার রয়েছেন প্রত্যেকেই জানেন, যারা এই কাজগুলো করছেন প্রত্যেকেই জানেন যে সাকিবের পক্ষে এখনকার বাস্তবতায় বাংলাদেশের হয়ে খেলা সম্ভব না, ইভেন অ্যাওয়েতে হলেও খেলাটা আসলে সম্ভব না ভাই। তারপরে যখন আপনারা এটা বলবেন সেটা আসলে খুবই প্যাথেটিক। এটা মানুষ সাকিবের প্রতি একটা কপট সহানুভূতি দেখায়, মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টার বাইরে আর কিছু না। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে যে খেলছে আমাদের যে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে, তারা সাকিবকে দলে নিতে চেয়েছিল না? চেয়েছিল তো। এবং তারপর প্রেস কনফারেন্সে তারা অফিসিয়ালি বলেছে না যে সাকিবকে যে আমরা দলে নিতে চাই না এখনো ব্যাপারটা তা নয়, কিন্তু দেশের পরিস্থিতি আমরা জানি, সেই পরিস্থিতির কারণে সাকিবকে আমরা দলে নিতে পারলাম না। রংপুর রাইডার্স বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি, ওয়েস্ট ইন্ডিজে যে একটা টুর্নামেন্ট খেলবে সেইখানটাতে বাংলাদেশেরও কোনো লোগো থাকবে না, মানে বাংলাদেশের ন্যাশনাল টিম তো আর না, ওইখানটাতে বাংলাদেশ পরিস্থিতির কারণে সাকিবকে খেলাতে পারেনি, আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিবকে খেলায় দিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা বললেই হলো, মিডিয়া এটা বললেই হলো, সোশ্যাল মিডিয়ার শোরগোল উঠলেই হলো। দর্শকদের আমি কোনো দায় দিচ্ছি না ভাই, দর্শকরা তো তারা তাদের জায়গাটা থেকে চাইতেই পারেন, তারা তো তাদের ওই ভক্ত সমর্থকের জায়গাটা থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা সবকিছু মিলে সেই জিনিসটা চাইতেই পারেন। কিন্তু যারা এইখানটাতে মানে পুরো জিনিসটাতে যারা এই যে হাওয়াটা দিচ্ছেন, এইটা আসলে খুব স্যাড, এইটা আসলে খুবই প্যাথেটিক। এবং আমার মনে হয় আমার এই আলোচনা দুইটা যদি আপনি শুনে থাকেন, বা না শুনে থাকলেও কোনো অসুবিধা নেই, এই আলোচনার মধ্যেই তো সবকিছু আলোচনার মধ্যে চলেই এসেছে, তাহলে এটা বোধহয় আপনার আসলে বোঝাটা আপনি প্রবাবলি আপনি আমার সঙ্গে এগ্রি করবেন যে প্রথম আলোর এই রিপোর্টটা হওয়ার পর সত্যি সত্যি আর কোনো সংশয়ের জায়গা থাকে না যে সাকিব আল হাসানকে নিয়ে যা হচ্ছে, সাকিবকে আবার জাতীয় দলের জার্সিতে খেলছেন তিনি, আবার তিনি অ্যাওয়ে সিরিজগুলোতে হলেও তিনি খেলছেন। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি গত 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের বাস্তবতার সঙ্গে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। যেটা হচ্ছে সাকিবকে নিয়ে সেটা হচ্ছে মিথ্যা হচ্ছে, সেটা হচ্ছে ভণ্ডামি হচ্ছে এবং সুরসুরি দেওয়া হচ্ছে। অন্ততপক্ষে প্রথম আলোর এই রিপোর্ট হওয়ার পরে তো সাকিবকে নিয়ে এই মিথ্যা ভণ্ডামি আর সুরসুরি বন্ধ হওয়ার আশাটা আমরা করতেই পারি, যদিও জানে কোনোটাই বন্ধ হবে না, কিছুদিনের জন্য বড়জোর স্থগিত থাকবে। আবার সুযোগ পেলেই এই মিথ্যা, এই ভণ্ডামি, এই সুরসুরি সাকিবকে নিয়ে আবারও শুরু হয়ে যাবে।